হ্যালো গাইস, চলে আসলাম আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে দেখতেছেন আমি যে পাত্রে মাংস রাখতেছি, এগুলো কিসের মাংস জানেন? আমি আজকে তেহারি রান্না করব। তো মাংসগুলো দিয়ে আমি প্রথমে যে পেঁয়াজ দিয়ে দেবো, একে একে সবগুলো দেবো। এখন আমি এটা বাদাম দিতেছি, পেস্ট করা কাজু বাদাম। তারপরে যে টক দই দেব। টক দই দেওয়ার পরে তারপরে আমি কিন্তু এখানে এই যে মসলা বাটা, আদা পেস্ট আর রসুন পেস্ট এগুলো দিয়ে দিতেছি, লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেব তেহেরির যে মসলাটা, ওইটা আমি দিয়ে দেব। আর আমি কিন্তু আজকে এটা পুরান ঢাকার স্টাইলে রান্না করতেছি। আমি এখন দিলাম, এই দুইটার নাম আমি জানি না, আপনারা জানলে জেনে নেবেন। আর গরম মসলা দিলাম, এখন গরম মশলার গুঁড়ি দিলাম। তারপরে আমি এখন দিয়ে দেব জিরা গুঁড়ি, মানে এটা কিন্তু আমার ঘরে তৈরি করা এগুলো। তারপরে আমি তেল দিব। তেলের পরিমাণটা কিন্তু আপনারা দেখলেন হয়তো বা আমি কম দিলাম, আসলে ওই বোতলে আমার তেল ছিল না, পরে আমি দিয়ে দিছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। এখন আমি এই যে কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়া দিব। তার আগে আমি একটা কথা বলি, এগুলো আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু পুরান ঢাকার স্টাইলে রান্না করছি, জানি না কেমন হয়েছে, আপনারা অনেকে হয়তো বা ভুল ধরতে পারেন। এটা কিন্তু আমি এখন দিলাম যে গুঁড়া দুধ। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেঁয়াজের বেরেস্তা আমি এখন দিয়ে দেব। তো সব একে 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 দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। নিয়ে তারপরে আমি কি চুলাটা দিয়ে ধরাই দিছি। যাই হোক, মাংসটা হতে থাক, আমি কিছুক্ষণ বসায় রাখি। তো এই যে মাংসটা দেখেন, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? আপনাদের মনে হচ্ছে যে এরকম সাদা কেন? সাধারণত বিরিয়ানি বা তেহারির কালার কিন্তু এরকমই হয়। আমি কতটুকু কি করতে পারছি জানি না, কমেন্ট করে জানাবেন। তো এখন আমি চাউলটা দিয়ে দিব। মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে, আমার মনে হলো যে চাউলটা এখন দিয়ে দেওয়া উচিত। তো দিলাম। এই যে তারপরে ভালো করে নাড়াচাড়া করতেছি। এইভাবে আমার মতো কে কি রান্না করেন এটা জানাবেন কমেন্ট করে। আমি কতটুকু সাকসেস হতে পারলাম, আদৌ ওরকম ভাবে রান্না করতে পারলাম কিনা। আমি একটা ভিডিওতে দেখে নিছিলাম। তো দেখেন, এতক্ষণ আমি অনেক বসিয়ে রাখছি, এখন প্রায় হয়ে আসছে। ভাতের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার চাউল কিন্তু এখনো একটু আধা সিদ্ধ রয়ে গেছে। তা আমি করবো কি, চুলা একেবারে লো হিটে বসাই দিয়ে আমি তার ভিতরে আবার একটু টেস্ট করলাম যে লবণ ঠিক আছে কিনা। তো দেখলাম যে ঠিক আছে, মাশাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। আর পাশে কিন্তু আমার ছেলে দাঁড়ায় বলতেছিল মা, ও একটু চাইতেছিল। তো দেখেন কালারটা